মোসাদ্দেককে চরম অপমান করা। যতদিন মিরাজ আছেন ততদিন মোসাদ্দেকের সুযোগ নেই, এটা একজন ক্রিকেটারের জন্য কতটা অসম্মানজনক, কতটা হতাশাজনক। এভাবে আসলে স্টেটমেন্ট দিতে পারেন না। কেন লেগ স্পিনার হব, আমি তাহলে অন্য কিছু হই। একসাথে দুইজন অফ স্পিন অলরাউন্ডারকে রাখা যাবে না, কেন রাখা যাবে না সেটার কিন্তু কোনো প্রপার ব্যাখ্যা কিন্তু নির্বাচকরা দেননি। আমরা গল টেস্টে যদি দেখি, একাদশে 3 জন উইকেট রক্ষক ব্যাটসম্যান খেলেছেন, মুশফিক, লিটন, জাকির আলী। 3 জন উইকেট রক্ষক ব্যাটসম্যান যদি একটা টেস্টের একাদশে খেলতে পারে, 16 জনের স্কোয়াডে 2 জন অফ স্পিন অলরাউন্ডার কেন খেলতে পারবে না? আমরা এর আগেও দেখেছি যে 2 জন বাঁহাতি স্পিনারও খেলেছে বাংলাদেশ জাতীয় দলে, একাদশেও খেলেছে। সেক্ষেত্রে স্কোয়াডে কেন রাখা যাবে না? এবং আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে এবং সবচেয়ে হতাশাজনক ব্যাপার হচ্ছে, যখন প্রধান নির্বাচক এত বড় একটা পজিশনে দাঁড়িয়ে তিনি যখন বলেন যে যতদিন মিরাজ আছেন ততদিন মোসাদ্দেকের সুযোগ নেই, এটা একজন ক্রিকেটারের জন্য কতটা অসম্মানজনক, কতটা হতাশাজনক। এবং তিনি আসলে এভাবে আসলে স্টেটমেন্ট দিতে পারেন না। মানে এটা কোনো আসলে নীতিগত বা মোরাল দিক থেকে এটা আসলে কোনোভাবে এটা ঠিক না। তিনি যে স্টেটমেন্টটা দিয়েছেন, এটা আমি বলবো যে মোসাদ্দেককে চরম অপমান করা। পাশাপাশি অন্যান্য ক্রিকেটার যারা আছেন ডোমেস্টিকে বা যারা আসলে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন, তারাও তো হয়তো এই জিনিসটা চিন্তা করবেন ব্যাক অফ মাইন্ডে, যে দলে বাঁহাতি একজন রাইট আর্ম স্পিনার আছে, লেগ স্পিনার রিশাদ, তার মানে আমি লেগ স্পিনার, আমার সুযোগ নাই, তাহলে আমি কেন লেগ স্পিনার হব, আমি তাহলে অন্য কিছু হই। হ্যাঁ, এরকম হয়তো বা চিন্তা করবে। এতে কি হবে? এতে কিন্তু বাংলাদেশের যে তরুণ ক্রিকেটার যারা আছে, যারা পাইপলাইনে, যারা স্বপ্ন দেখে জাতীয় দলে খেলার, তারা কিন্তু আসলে হতাশ হবে। একটা সময় দেখা যাবে যে হতাশা হয়ে যে অনেক ক্রিকেটারকে আমরা দেখি যে ক্রিকেট থেকে দূরে সরে যায়, বিভিন্ন বিজনেসে জড়িয়ে যায় বা অন্য কিছুতে জড়িয়ে যায়, অন্য পেশায় জড়িয়ে যায়। হয়তো বা আমরা এরকম অবস্থা দেখতে পারবো সামনের দিনগুলোতে। গুঞ্জন না, এটা আসলে সত্য কথা, এটা ফ্যাক্ট হচ্ছে এটা যে নুরুল হাসান সোহান যেহেতু রংপুর রাইডার্সের অধিনায়ক এবং সৌম্য সরকার লাস্ট গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছে, আমি বলবো যে তার ব্যাটিংয়ের উপর বেস করে কিন্তু রংপুর রাইডার্স অনেকগুলো ম্যাচ জিতেছে, চ্যাম্পিয়ন হয়েছে। তো এই দুটো প্লেয়ার খুব ইম্পর্টেন্ট রংপুর রাইডার্সের জন্য। রংপুর রাইডার্স কিন্তু এই দলটা মানে স্কোয়াডটা দেওয়ার আগে থেকেই মোটামুটি তারা একটা শঙ্কায় ছিল যে শ্রীলঙ্কার বিপক্ষে যেহেতু বাংলাদেশের সিরিজ আছে, ওয়ানডে, এরপর T20 সিরিজ, সেক্ষেত্রে আসলে তিনি তাদের সবগুলো প্লেয়ার পাবেন কি না এ ব্যাপারে তাদের একটা শঙ্কা ছিল। তবে এটা নিয়ে আসলে আমি যতদূর জানি যে বিসিবির সাথে আলোচনা হয়েছে, বিস্তর আলোচনা হয়েছে, এবং সেখানে আসলে তাদেরকে কিছুটা বিসিবি আসলে ছাড় দিচ্ছে, যেখানে আমরা সবাই জানি প্রধান নির্বাচক নিজে স্বীকার করছেন যে নুরুল হাসান সোহান রাইট নাও ফর্মের তুঙ্গে আছেন। এই মুহূর্তে মানে নুরুল হাসান সোহানকে স্কোয়াডের বাইরে রাখার একটা কোনো মিনিমাম রিজন নাই, সেখানে তাকে বাদ দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু কোনো যৌক্তিক ব্যাখ্যা কিন্তু তিনি দিতে পারেননি। তিনি একেবারে স্পষ্ট স্বীকারই করেছেন যে তিনি ফর্মের তুঙ্গে। সৌম্য সরকারের কথা যদি বলি, সৌম্য সরকারের ইনজুরির কথাটা যে তিনি বলেছেন, দিন পরে মানে ইনজুরি তার রিহ্যাব হয়েছে, প্র্যাকটিস করেছেন, টিমের সঙ্গে ছিলেন, আবার পরবর্তীতে সাদা বলের ক্রিকেটারদের সাথে অনুশীলন করছেন, সেখানে কেন তিনি স্কোয়াডে থাকবেন না, মানে এটারও কিন্তু কোনো প্রপার ব্যাখ্যা কিন্তু তারা দিতে পারেননি। তবে যতদূর আমার তাদের সাথে কথা হয়েছে বা বিসিবির সাথে কথা হয়েছে, এটাই হচ্ছে মূল কারণ যে গ্লোবাল সুপার লিগ রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল, বাংলাদেশের একটা সম্মানের ব্যাপার, যদি তারা এটা ধরে রাখতে পারে সেক্ষেত্রে তাদেরকে একটু ছাড় দিয়েছে বিসিবি, যে নুরুল হাসান সোহান এবং সৌম্য সরকারকে দলে রাখা হয়নি। নাইম শেখও কিন্তু রংপুর রাইডার্সে আছে, কিন্তু রংপুর রাইডার্সে তাকে কেন স্কোয়াডে আছে এটার ব্যাখ্যাটা আমি দেব না, এটা আপনার হয়তোবা যখন 3 ম্যাচ সিরিজ হবে তখনই আপনারা স্পষ্ট দেখতে পারবেন। এবং আমি একেবারে গ্যারান্টি লিখে দিতে পারি যে প্রথম 2 ম্যাচের পারফরমেন্স যাই হোক না কেন, 3 নাম্বার ম্যাচ নাইম শেখ খেলবে না, এটা একেবারে নিশ্চিত। কারণ 3 নাম্বার ম্যাচটা আমার যতদূর মনে হয় সম্ভবত 6 তারিখে, 6 জুলাই বাইরে কোনো একটা ডেটে হবে। গায়ানাতে প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেয়ার, কোচিং স্টাফ সবাইকে 6 জুলাইয়ের মধ্যে পৌঁছাতেই হবে। এবং রংপুর রাইডার্স কিন্তু 28-29 তারিখ থেকে 1-2জন ক্রিকেটার কিন্তু গায়ানাতে পাঠানো শুরু করে দিবে। সেক্ষেত্রে নাইম শেখ 3 নাম্বার ম্যাচটা খেলবে না কোনোভাবেই, তোকে হয়তোবা ছাড় দেওয়া হবে, সে ওখান থেকে হয়তোবা ফ্লাই করবে গায়ানাতে। তো এটা হচ্ছে মোটা দাগে সত্যি কথা, ফ্যাক্ট।
যে একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে একটা ফ্র্যাঞ্চাইজি দলে যেন এই 2-3 জন প্লেয়ার খেলতে পারে সেই সুযোগ করে দেওয়ার জন্য জাতীয় দলের থেকে তাদেরকে স্কিপ করা হয়েছে।